আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন যাবত আমি ভিডিও দিচ্ছিলাম না। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি কেন ভিডিও দিচ্ছেন না অনেক দিন যাবত। আমার অল্প কিছু ফলোয়ার্স আছে, ওরা জিজ্ঞেস করেছে। আসলে অ্যাকচুয়ালি আমার আপনারা অলরেডি জানেন যে আমি আপওয়ার্কে অলরেডি 10K প্লাস মাইলস্টোন কমপ্লিট করেছি, অর্থাৎ 10K প্লাস ডলার মাইলস্টোন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এবং একটা বড় ক্লায়েন্টও পেয়েছি আপনাদের দোয়ায়। এখন ওই ক্লায়েন্টের কাজও চলতেছে এবং অনেক পরিমাণে কাজে ব্যস্তও আছি। তাছাড়া আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয় নিয়েও ব্যস্ত, নিজে অনেক কিছু শিখছি এবং অনেক কিছু জানার চেষ্টাও করছি। এবং মার্কেট প্লেস নিয়ে প্রতিনিয়ত রিসার্চ করতে হচ্ছে বর্তমানে। তো মার্কেট প্লেস নিয়ে আমার আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে মার্কেট প্লেস নিয়ে যে কিছু কিছু গোপন ট্রিক্স যেগুলোকে বলে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাব। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ভাইয়া আমি কী নিয়ে কাজ শুরু করলে ভালো হবে। যে অনেক প্রায় লোকে বলে যে ডিজাইন নিয়ে কাজ শুরু করব, কেউ বলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ শুরু করব কি না। অনেকে অনেক রকম কথা বলে। আমি বলি যে দেখেন, অ্যাকচুয়ালি আমার হয়তো শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে, আর আপনার হয়তো মাংস দিয়ে খেতে ভালো লাগে। তো আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে শুরু করবেন। কারণ একটা কাজ যখন আপনি অনেক ফ্রিল্যান্সিংয়ে বর্তমানে হিউজ পরিমাণে কম্পিটিটর, প্লাস মার্কেট প্লেসের অবস্থা আমরা আলহামদুলিল্লাহ একটা অবস্থানে আসার কারণে আসলে উপলব্ধি করতে পারছি যে অনেক খারাপ অবস্থা, মার্কেট প্লেসের খারাপ অবস্থা। কেননা এখানে আপনার 2 নম্বরই ক্লায়েন্টে বেশি ভরে গেছে। এক সময় আমি যখন প্রথম নতুন ফ্রিল্যান্সিংয়ে এসেছিলাম, আপনার এরকম হয়েছে যে ফাইবারে আপওয়ার্কে আমি হিউজ আমাকে না বলেও অর্ডার দিয়ে চলে গেছে এরকম। বাট এখন ইনভিটেশন আসে অল্প মাসে। আগে যেখানে 200 আসতো অথবা 150 আসতো, সেখানে এখন ইনভিটেশন আসে 30-40টা এরকম। তো তাছাড়া এখানে অনেক ক্লায়েন্টরা পেক অ্যাকাউন্ট, যেখানে পেক পোস্ট দেওয়া হয়, আপওয়ার্কে হিউজ পরিমাণে ফেক পোস্ট দেওয়া হচ্ছে বর্তমানে। তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসলে এই জন্য অনেকে বিরক্ত হয়ে যায়, বোর হয়ে যায়, অনেক সময় এটা ছেড়ে দিতেও বাধ্য হয় অথবা কিছুদিন ইনকাম করে অন্যান্য বিজনেস ধরে। আমি সিক্রেট বিষয় বলতে কি বুঝাবো আজকে, সেগুলো হচ্ছে যে আপনি কখন অর্ডার পাবেন। আমার 3 থেকে 4 বছর এর এক্সপিরিয়েন্স আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি খেয়াল করেছি কিছু কিছু বিষয় খেয়াল করেছি যে ফাইবার এবং আপওয়ার্ক আমাকে কখন ক্লায়েন্ট দিচ্ছে, কখন আপনার আমার প্রোফাইলটাকে রিচ করছে, উপরের দিকে উঠাচ্ছে। এই বিষয়টা আমি খেয়াল করেছি কখন, যখন আমি একটা ক্লায়েন্ট পেয়েছি, ওই ক্লায়েন্টটা আমার কাজে সন্তুষ্ট, উনি একটা হিডেন ফিডব্যাক থাকে, আপওয়ার্কও আছে ফাইবারেও আছে। হিডেন ফিডব্যাকটা যদি ক্লায়েন্টে ভালোভাবে দেয়, আমার যে প্রোফাইলটা এটা অটোমেটিক উপরের দিকে উঠবে। এটা আপনি এবং আমি করতে পারবো না, ধরে রাখতে পারবো না, অথবা কেউ যদি আমার ক্ষতিও করতে চায় করতে পারবে না। হিডেন ফিডব্যাকটা খুবই আপনার প্রোফাইলের জন্য উপকারী। সেকেন্ড যে বিষয়টা, ওয়েট, প্রজেক্টের ওয়েট। আমরা অনেক ফ্রিল্যান্সার আছি যে নকল ক্লায়েন্ট দিয়ে অর্ডার নেওয়াতে অভ্যস্ত। বাঙালি আমরা তো অনেক আসলে স্ট্রং। আমি নিজেই এরকম ছিলাম। আমি চিন্তা করতাম যে আসলে এই নকল ক্লায়েন্টের অর্ডার নিয়ে অনেক উপরে উঠা যায়, অনেক কিছু করা যায়। তো এরকম আসলে চিন্তাভাবনা, আসলে এগুলো কিচ্ছুই হয় না। $5 $10 অর্ডার এগুলো কিচ্ছুই হয় না। শুধু রেটিং বাড়বে, এই এতটুকু। আপনার যদি ওই অর্ডার কম্পিটিশন হয়, এরকম কিছু চার্ট আছে না ফাইবারে, ওগুলো বাড়ানোর জন্য ঠিক আছে। বাট আপনার প্রোফাইল উঠানোর জন্য আপনাকে প্রপার ক্লায়েন্টের, বিশেষ করে ইউরোপিয়ান বেস ক্লায়েন্ট যারা রয়েছে, ওদের যদি অর্ডার পান, তাহলে প্রোফাইলটা অটোমেটিক উপরের দিকে উঠে যাবে এবং ভালো অবস্থানে চলে যাবে। নকল অর্ডার নিয়ে আপনার যদি বা ধরা খান, ফাইবার আপওয়ার্ক যে রোবোটিক সিস্টেম রয়েছে ওটাতে যদি ধরা খান, তাহলে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দিবে, অথবা সাসপেন্ড করে দিবে, অথবা একেবারেই ভ্যানিশ করে দিবে। কারণ বর্তমানে রোবোটিক সিস্টেমগুলো উন্নত হতে যাচ্ছে। কারণ হিউজ পরিমাণে, হিউজ অনেক হিউজ ক্লায়েন্ট থেকে স্পামিং ক্লায়েন্ট বেশি বেড়ে গেছে। তো বর্তমানে যারা নতুনভাবে ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয় যে
খুবই তাড়াতাড়ি আপনারা মার্কেট প্লেসে উঠতে পারবেন না, অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট করতে হবে। কারণ আপনাদের সামনে যারা কাজ করছে, আপনি ডিজাইনের কাজ শিখেন, টপ রেটেড ফ্রিল্যান্সার কম হলো 20,000 রয়েছে শুধুমাত্র ফাইবারে। আপওয়ার্কের কথা তো বাদই দিলাম, পিপল পার আওয়ার্স আছে, freelancer.com আছে, অনেক কিছু আছে, অনেক মার্কেট প্লেস আছে যেখানে অলরেডি প্রত্যেকটা সেকশনে হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু মেক ইউর মেন্টালিটি ভেরি ইউনিক অ্যান্ড ইউ নিড টু লার্ন ইউনিকলি। আপনাকে শিখতে হবে অন্যরকমভাবে, সুন্দর করে, যে ইউনিক কী করা যায়, সবাই করছে এরকম, আমি এরকম করব না, আমি আমার মতো করে আরও সুন্দর করে এটাকে ক্লিয়ার করে আপনি যখন ক্লায়েন্টকে যে কোনো বিষয়, যে কোনো প্রজেক্ট ক্লিয়ারলি বুঝিয়ে দিবেন, ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনাকে আপনার রিভিউতে রিকমেন্ডেড করবে যে এই লোকটা আমি কাজ করিয়েছি, ও অনেক ভালো কাজ দিয়েছে, ওকে আমি রিকমেন্ডেড করছি যে ও এই কাজে এক্সপার্ট। এই লেখাটা যদি কোনো ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টে লেখে, আরেকটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টে এসে যদি এই লেখাটা দেখে, আপনাকে অর্ডার পাওয়ার, ওই অর্ডারটা পাওয়ার গ্যারান্টি প্রায় 99% ঠিক হয়ে যায়। আরেকটা বিষয় সেটি হলো, আমরা অনেকেই বলি যে ভাইয়া আমি অনেক দিন ধরে কাজ করতেছি, আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলেছি, অ্যাক্টিভ রাখতেছি। হ্যাঁ, অ্যাক্টিভ রাখা ভালো, খারাপ না, অ্যাক্টিভ রাখা অনেক ভালো অ্যাকাউন্টের জন্য, ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখা ভালো। কিন্তু অ্যাক্টিভ রাখতে 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 একটা ধৈর্য যখন আপনি পার করে ফেলবেন, তখন বলবেন যে কি অর্ডার আসতেছে না, ক্লায়েন্ট আসতেছে না, কিচ্ছু আসতেছে না, আমি বিরক্ত হয়ে গেছি, বোর। এই ধৈর্যটা, এইখানে যদি হেরে যান, আপনি ফ্রিল্যান্সিং আর করতে হবে না। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এইভাবে অ্যাক্টিভ থাকতে 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 দেখবেন যে এক সময় আপনার একটা ক্লায়েন্ট আসবে, $5 হোক, একদম নর্মালি তো $5 হয়, এর নিচে হয় না, $5 হোক, $10 হোক, আপনি ভালোভাবে করে দেবেন। প্রথম 10টা ক্লায়েন্ট যদি 5 স্টার রিভিউ ফাইবারে 5 স্টার রিভিউ প্রথম 10টা ক্লায়েন্ট করে ফেলতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি কথা মানে আমি গ্যারান্টি দিতে পারি, যদি আপনি নকল ক্লায়েন্ট না নিয়ে অরিজিনাল ক্লায়েন্ট 10টা ফাইবার থেকে অটোমেটিক আপনাকে নক দেওয়া ক্লায়েন্ট 10টা যদি আপনি 5 স্টার রিভিউ এবং ওদের ভালো একটা রিভিউ লেখা ইউরোপিয়ান বেসড ক্লায়েন্ট পেয়ে থাকেন, অবশ্যই আপনার অবস্থান এক সময় না এক সময় অতি দ্রুত ভালো একটা অবস্থানে চলে। আর আপওয়ার্কের বিষয় কি, আমি সাজেস্ট করব যে আপনি যতক্ষণ পর্যন্ত না এক্সপার্ট হবেন, আপওয়ার্কে আসার কোনো প্রয়োজন নেই। কারণ আপওয়ার্কে আপনাকে $5 অর্ডার একটার জন্য হয়তো মিটিংয়ে ডাকতে পারে। তো আপনাকে হিউজ পরিমাণে কনভেন্স শিখতে হবে, ক্লায়েন্টদেরকে কীভাবে মেনটেন করতে হয়, ক্লায়েন্টদেরকে কীভাবে কনভেন্স করতে হয়, ক্লায়েন্টদেরকে কীভাবে ম্যানেজ করতে হয়। একটা $5 অর্ডার, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে $30 নাকি $15 একটা অর্ডার আমি $4,000 কনভার্ট করেছি, কনভেন্স করে করে। এই কনভেন্স ক্যাপাবিলিটিটা আপনাকে অর্জন করতে হবে ফাইবার থেকে, মেসেজের মাধ্যমে কীভাবে কনভেন্স হচ্ছে ক্লায়েন্টরা। এই ক্লায়েন্ট বিষয় নিয়ে আপনি রিসার্চ করতে 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 যখন ক্লায়েন্টের উপর এক্সপার্ট হয়ে যাবেন, দেন ইউ নিড টু কাম আপওয়ার্ক অ্যান্ড ইউ নিড টু স্টার্ট ইউর এক্সপার্ট জার্নি ইন আপওয়ার্ক। আসলে বিষয়গুলা খুবই ডিফিকাল্ট, আপওয়ার্কের বিষয়গুলা। আর একটা বিষয় সবচাইতে মজাদার, যে আপওয়ার্কে যদি আপনি উপরের দিকে উঠেন, আপনি নামতে কষ্ট হবে, উপরের দিকে উঠতেও কষ্ট, ফাইবারে উপরের দিকে উঠতেও সোজা, নামতেও সোজা। এই জন্য আপনি যখন এক্সপার্ট লেভেলে চলে যাবেন, আপওয়ার্কে আসবেন, তবে এমন কিছু করবেন না যাতে করে আপনার প্রোফাইলের পাশে বাংলাদেশ লেখা থাকবে, ওই দেশটার নামটা খারাপ হয়। কারণ এই দেশে আপনার মতো অনেক হাজার হাজার তরুণী আছে যারা সার্ভিস দিয়ে হিউজ পরিমাণে ডলার ইনকাম করতেছে এবং ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি টপ রেটেড ফ্রিল্যান্সার বাংলাদেশে। তো এইভাবে করে আপনারা আপনাদের এইগুলো হচ্ছে সিক্রেট বিষয়। আরেকটা কথা আপওয়ার্কে, সেটা হচ্ছে যে কভার লেটারটা আমরা সাবমিট করি এবং আমাদের প্রিভিয়াস কিছু পোর্টফোলিও সাবমিট করি, এই বিষয়গুলো আমাদেরকে
ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে। আমি কভার লেটারে এমন কিছু বিষয় নিয়ে আসব যে বিষয়গুলোতে আপনার আমার কাজের সম্পূর্ণ আমার কাজের ডিটেলস দেওয়া থাকবে। আমি কি কি সার্ভিস দিচ্ছি, আমি কি কি টুলস ইউজ করছি, এবং আমার মেথড কি, পার্সোনাল মেথড কি, এবং কিভাবে আপনি এটির মাধ্যমে উপকৃত হবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ আপনি নিয়ে আসবেন। আপনি ক্লায়েন্টের আগে জব পোস্টটা পড়বেন, জব পোস্টে হয়তো এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো আপনাকে বলবো যে স্টার্টিং পয়েন্টে দিতে, ওটা স্টার্টিং পয়েন্ট দিয়ে শুরু করবেন। শুরু করার পর স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে উপস্থাপনের মধ্যে কভার লেটার দিবেন এবং সাথে অ্যাটাচমেন্টটা অ্যাড করবেন, যে আপনার প্রিভিয়াস কাজের অ্যাটাচমেন্টটা। এভাবে করে আপনারা বিট করতে থাকবেন। তবে ফার্স্ট টাইম আপনি বিট করতে হবে এমন কিছু জব পোস্টে যেখানে আপনার 4 সেন্টের নিচে লাগে এবং ক্লায়েন্টের প্রোফাইলটা ভেরিফাইড আছে কিনা এটা খেয়াল করতে হবে, এবং কয়জনে বিট করছে এটা খেয়াল করতে হবে, এবং ক্লায়েন্টের রেটিং কত, অনেক কিছু খেয়াল করতে হবে। এটি আমি সামনে একটা ভিডিওতে এনে দিব যে আপওয়ার্কে যে আপনি বিটিং করবেন, আপওয়ার্কে যে আপনি জব পোস্টে আপনার প্রপোজাল সাবমিট করবেন, কিভাবে আপনি নিশ্চিত হবেন যে এখানে আপনি জব পাবেন, এবং কিভাবে বুঝবেন যে এই জবে আপনি যদি প্রপোজাল সাবমিট করেন ভালো আপনি রেসপন্স পাবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে। তো সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে আপনাদের জন্য কিছু নিয়ে আসতে পারি সামনে। আমি আবার রেগুলারলি ভিডিও দেওয়া শুরু করব আপনাদের জন্য। এখন আমি অ্যাকচুয়ালি অনেক কাজে ব্যস্ত, এই জন্য আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারছি না, এবং আমি যে সেকশানে কাজ করতেছি সেই সেকশানে যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমার অলরেডি প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং এগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারবো। ঠিক আছে? আর এনি হেল্প আপনি আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমার ইনবক্সে মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার নাম্বারে কোনো কল করার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে ফেসবুক পেজে মেসেজ দিলে রিপ্লাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।